প্রতিদিন গ্যাস থাকে না আর ভালো লাগে না। কি রান্না করবো আজকে দুপুরে সেই চিন্তা করতে করতে রাইস কুকারে তো ভাত রান্না করে ফেললাম। এখন ভাবলাম যে রাইস কুকারে ডিমও রান্না করে ফেলি। ডিম আগেই রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি, এখন মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। রাইস কুকারে তেমন একটা ভাজা পোড়া করা যায় না, সাধারণ ডিম ভাজবো সেটাই বারবার রাইস কুকারটা অফ হয়ে যাচ্ছে, লাল থেকে নীল হয়ে যাচ্ছে। রাইস কুকারে তেমন একটা ভাজা পোড়া করা যায় না, তারপরেও আমি কিন্তু এই রাইস কুকারে অনেক ভাজা পোড়াই করছি। এই যে ডিমগুলো একটু মিডিয়ামভাবে ভেজে তারপর উঠিয়ে নিলাম। মাটির চুলায় প্রতিদিন রান্না করতে আর ভালো লাগে না। কিসের জন্য ভালো লাগে না, যে লাকড়ি দিয়ে রান্না করলে হাঁড়ি পাতিলগুলো এতটাই কালো হয়ে যায় যে মাজতে গেলে হাতের 12টা বেজে যায়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা তো ভেজে নিতে হবে, তাই না? না ভেজে নিলে তো ডিমের যে রান্নার যে স্বাদটা কিন্তু অতটা মজার হবে না। তো একটু আদা বাটা দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন একটু পানি দিয়ে দিলাম। তো রাইস কুকারে শর্টকাটেই রান্না করা যাবে, তেমন একটা ভাজা যাবে না। পেঁয়াজটা বাদামি কালার কিন্তু করতেও পারি না। এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো গ্যাসে রান্না করলে তো একটু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে তারপরে কষিয়ে নিই। তো রাইস কুকারে কেয়ার করা, তারপরও আমার এই রাইস কুকারটা কিন্তু অনেক ভালো। আমি অনেক ভাজা পোড়াই করছি, এখন তেমন একটা হয় না। তো এই যে ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। ডিমগুলো এখন আজকে রান্না করব দুপুরে ডিম আর এই যে ভাত রান্না করলাম, এই দিয়ে আজকে কাম চালাতে হবে। আর পদে পদে খেতে পারবো না, শীতের দিন চলে এসেছে, গ্যাস থাকে না, কি আর করব বন্ধুগণ। এইভাবে মাটির চুলায় আর রাইস কুকারে কোনো রকম রান্না করে খেয়েই বেঁচে থাকতে হবে, না খেয়ে থাকলে তো আর চলবে না, তাহলে তো মরে যাব। তবে যাই হোক, আজকে ডিমের তরকারি রান্নাটা কিন্তু দারুণ মজার হয়েছে, আমি ঝোলটা চেখেই বুঝতে পেরে গেছি। তো ভালো থাকেন সবাই, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।